সে শুধু তোমারই হবে। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করে বলছি, সে শুধু তোমারই হবে। আজ যে মানুষটা অন্য কারোর সাথে কথা বলে তোমাকে হিংসে ধরাচ্ছে, যে তোমাকে এড়িয়ে চলছে, অথবা অথবা যে বলছে তোমাকে আর ভালোবাসি না, লিখে রাখো বন্ধু, আজ থেকে কয়েকটা দিন পর সেই মানুষটাই তোমার নাম জপ করবে। কিন্তু বন্ধু, তার আগে তোমাকে একটা কঠিন কাজ করতে হবে। তোমাকে নিজের মনের অন্ধকার ঘরে আটকে থাকা ওই দুর্বল মানুষটাকে মেরে ফেলতে হবে। তুমি কি জানো, মানুষ তাকেই ভালোবাসে যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে, তাকে নয় যে ভালোবাসার জন্য অন্যের পায়ে আছড়ে পড়ে। আজ আমি তোমাকে কোনো রূপকথার গল্প শোনাতে আসিনি। আজ আমি তোমাকে মনস্তত্ত্বের এমন কিছু ভয়ঙ্কর সত্য বলবো যা শুনলে তোমার রক্ত গরম হয়ে যাবে। তো কেন সে অন্য কারো দিকে তাকাচ্ছে, কেন সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, আর কিভাবে রিভার্স সাইকোলজি ব্যবহার করে তুমি তাকে তোমার জন্য পাগল করে তুলবে, তার A to Z খুঁটিনাটি বিশ্লেষণ হবে আজকে। ওশো থেকে শুরু করে চাণক্য, সব কিছুরই আমি বিশ্লেষণ করব। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই ভিডিওটি শেষ করার পর তোমার মনে আর কোনো অন্ধকার থাকবে না। তুমি হবে সেই চুম্বক যার দিকে সে লোহার মতো ছুটে আসতে বাধ্য হবে। ভিডিওটি এক মুহূর্তের জন্য স্কিপ করো না, কারণ আজকের প্রতিটি শব্দ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। এখন প্রশ্নে আসা যাক, কেন সে তোমার হচ্ছে না? সমস্যাটা কোথায় হচ্ছে? মনস্তত্ত্ববিদ জেগরাইন বলেছিলেন, মানুষের মস্তিষ্ক অসম্পূর্ণ কাজকে বেশি গুরুত্ব দেয়। তোমার ভুলটা কোথায় জানো? তুমি তাকে তোমার জীবনের সবটুকু দেখিয়ে দিয়েছো। তুমি কখন খাও, কখন ঘুমাও, কাকে পছন্দ করো, অপছন্দ করো, সব সে জানে। যখন কোনো মানুষের কাছে তোমার সম্পর্কে জানার আর কিছুই নেই বাকি, তখন সে বোর হতে শুরু করে। তুমি যখন একটা থ্রিলার সিনেমা দেখো, যতক্ষণ না খুনি ধরা পড়ছে ততক্ষণ তোমার বুক ধড়ফড় করছে, কিন্তু খুনি ধরা পড়ার পর কি তুমি সিনেমাটা আবার দেখো? না, তুমি এখন ওই ধরা পড়া খুনি হয়ে গেছো। তোমার মধ্যে কোনো রহস্য নেই, তাই তার মনে তোমাকে নিয়ে কোনো উত্তেজনা নেই। বিখ্যাত গবেষক ফিশার দেখিয়েছেন, ভালোবাসা হলো মস্তিষ্কের একটা কেমিক্যাল গেম। মানুষ তখনই কাউকে ভালোবাসে যখন সে তাকে দামি মনে করে। তুমি তাকে সারাক্ষণ মেসেজ করছো, তার সব অন্যায় আবদার মেনে নিয়ে নিজেকে সস্তা করে ফেলছো। সে যখন জানে তুমি তার হাতের মুঠোয় আছো, বুঝতে পারছো বিষয়টা কি বলছি? সে যখন জানে তুমি তার হাতের মুঠোয় আছো, তখন তার মস্তিষ্কে তোমাকে নিয়ে আর কোনো ডোপামিন ক্ষরণ হয় না। সোনার দাম বেশি কেন? কারণ সোনা সব জায়গায় পাওয়া যায় না। আর লোহার দাম কম কেন? কারণ লোহা রাস্তার মোড়ে মোড়ে পড়ে থাকে। তুমি তার কাছে লোহা হয়ে গেছো, তাই সে দামি সোনার খোঁজে অন্য কোথাও তাকাচ্ছে। ওশো বলতেন, ভয় আর ভালোবাসা একসাথে থাকতে পারে না। তুমি তাকে হারানোর ভয় কুঁকড়ে আছো, আর এই ভয়টাই তোমার ব্যক্তিত্বকে নষ্ট করে দিচ্ছে। তুমি তাকে খুশি করার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিচ্ছ। মনে রাখো, মানুষ বীরকে সম্মান করে, ভীরুকে নয়। তোমার এই দুর্বলতা তাকে তোমার প্রতি আকর্ষণহীন করে তুলছে। মহাপণ্ডিত চাণক্য বলেছেন, অতিরিক্ত মিষ্টতা বিষের চেয়েও বিপজ্জনক। তুমি তার কাছে অতিরিক্ত ভালো ব্যবহার করছো, সে তোমাকে অপমান করলেও তুমি হেসে উড়িয়ে দিচ্ছ। এতে সে তোমাকে মানুষ নয়, বরং একটা শান্ত বস্তু ভাবতে শুরু করছে। তুমি তার কাছে এতটাই সহজলভ্য যে সে তোমাকে হারানোর ভয় পায় না। আর যেখানে হারানোর ভয় নেই, সেখানে টানও থাকে না। মানুষের মনস্তত্ত্ব হলো, যাকে আমরা পাই না তাকেই আমরা বেশি বেশি করে চাই। তুমি তাকে সব সময় পুল করছো, অর্থাৎ নিজের দিকে টানছো, আর এতে সে তোমাকে পুশ করে দূরে ঠেলে দিচ্ছে। তুমি তার পিছু নিয়েছো, তাই সে পালিয়েছে। এটাই বিজ্ঞানের নিয়ম। তো সমস্যাটা কেন হচ্ছে? কেন সমস্যাটার সমাধান হচ্ছে না? তুমি হয়তো ভাবছো, আমি যদি ওকে আরও বেশি করে বোঝাই যে আমি ওকে কতটা ভালোবাসি, তাহলে হয়তো ও বুঝবে। বন্ধু, একদম উল্টো ঘটবে। তুমি যত বেশি বোঝাতে যাবে, সে সে তত বেশি তোমার থেকে দূরে পালাবে। সাইকোলজি বলে, মানুষ অবচেতনভাবে সেই মানুষকেই এড়িয়ে চলে যে তার স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করে। তোমার এই হাহাকার, তোমার এই কান্না, এগুলো তাকে দায়ী বোধ করাচ্ছে। আর মানুষ যখন কারো কাছে দায়ী বোধ করে, তখন সে তাকে ঘৃণা করতে শুরু করে। ভালোবাসা নয়, তার মনে তোমার জন্য এখন বিরক্তি জন্মেছে। তুমি কি চাও না পরিস্থিতি এমন হোক যে সে তোমার একটা কলের জন্য মন্দিরে মানত করুক? তুমি কি চাও না সে শুধু তোমারই হয়ে থাকুক?
আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের ভ্যালু বাড়াতে হয়। আমি তোমাকে শেখাবো কিভাবে এমন এক ব্যক্তিত্ব তৈরি করতে হয় যা দেখে সে তো দূর, পুরো দুনিয়া তোমার পছন্দ মানে তোমার পেছনে ছুটবে। কিন্তু এই রাস্তাটা অনেক কঠিন, তোমাকে নিজের চোখের জল মুছে পাথর হতে হবে। তুমি কি তৈরি নিজেকে বদলাতে? তুমি কি তৈরি তাকে বুঝিয়ে দিতে যে তুমি শুধু তার নও, তুমি তোমার নিজেরও? যদি তুমি নিজের হারানো সাম্রাজ্য ফিরে পেতে চাও এবং তাকে নিজের করে পেতে চাও, আবারও বলছি, যদি নিজের হারানো সাম্রাজ্য ফিরে পেতে চাও এবং তাকে নিজের করে পেতে চাও, তবে এখনই কমেন্টে লেখো আমি সেরা, আমি শুধু আমি সেরা, সে শুধু আমারই। তো কি করতে হবে তোমাকে একদম স্টেপ বাই স্টেপ বলে দেবো আমি। তো আমি তোমাকে দেখিয়েছি এতক্ষণ তুমি কোথায় কোথায় নিজেকে সস্তা করেছো, অবহেলার পাত্র বানিয়েছো, তোমার গুরুত্ব কমিয়েছো, এক্সেট্রা বিভিন্ন বিষয়। এবার আমি তোমাকে সেই মনস্তাত্ত্বিক ব্রহ্মাস্ত্র দিচ্ছি, যা প্রয়োগ যদি তুমি করো সেই মানুষটি শুধু তোমারই হবে। ইটস মাই চ্যালেঞ্জ। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিচ্ছি, যদি তুমি এই A to Z পদক্ষেপগুলো মেনে চলো, তবে সেই উদ্ধত মানুষটি তোমার মায়ায় আষ্টে পিষ্টে জড়িয়ে পড়তে বাধ্য হবে। তো প্রথমেই তোমাকে সেই ব্রহ্মাস্ত্রের কথাটা মনে করিয়ে দেই। একটা খুব মনস্তত্ত্বের সাধারণ নিয়ম হলো, মানুষ সেই জিনিসেরই কদর করে যা সহজে পাওয়া যায় না। কি বললাম? যা সহজে পাওয়া যায় না সেই জিনিসটাই মানুষ সবচেয়ে বেশি কদর করে। চাণক্য বলেছিলেন, অতিরিক্ত পরিচিতি অবজ্ঞার জন্ম দেয়। তুমি তার কাছে খুব বেশি পরিচিত হয়ে গেছো, আজ থেকে তার সামনে নিজের উপস্থিতি একদম কমিয়ে দাও। সে যদি তোমাকে দিনে 10 বার কল করতো, এখন থেকে তুমি একবারও কল করবে না। সে যদি মেসেজ করে, তুমি সাথে সাথে রিপ্লাই দেবে না। অন্তত 3 থেকে 4 ঘন্টা পর খুব ছোট করে উত্তর দাও। তাকে বুঝতে দাও যে তোমার জীবনে তার তাকে ছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। হিরে কেন দামি? কারণ হিরে কয়লার মতো যত্রতত্র পাওয়া যায় না। তুমি নিজেকে ওই হিরে বানিয়ে ফেলো। সে যখন দেখবে তোমাকে পাওয়াটা এখন আর আগের মতো সহজ নয়, তখন তার অবচেতন মন তোমার প্রতি আকর্ষণ 10 গুণ বেড়ে যাবে। সে তখন তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। হেলেন ফিশার এবং আধুনিক সাইকোলজিস্টরা বলেন, মানুষ সবসময়ই তাকেই জয় করতে চায় যে তাকে চ্যালেঞ্জ করে। তুমি তাকে ভয় পাচ্ছ যে সে তোমাকে ছেড়ে চলে যাবে। এবার তাকে সেই ভয়টা ফিরিয়ে দাও। কি করতে হবে? তাকে পরিষ্কার বুঝিয়ে দাও যে তুমি তাকে ভালোবাসো ঠিকই, কিন্তু তাকে ছাড়া তোমার জীবন থমকে নেই। যদি সে তোমাকে ছেড়ে যেতে চায়, তবে হাসি মুখে তাকে বিদায় দেওয়ার মানসিকতা তৈরি করো। যখন সে দেখবে তুমি তাকে হারানোর ভয় পাচ্ছ না, তখন সে চমকে যাবে। সে ভাবতে শুরু করবে, ওর আত্মবিশ্বাস কোথায় থেকে এলো? ও কি তবে আমাকে ছাড়াও সুখে থাকতে পারবে? এই নিরাপত্তাহীনতাই তাকে তোমার পায়ে আছড়ে পড়তে বাধ্য করবে। জিগ্রাইন ইফেক্ট বলছে, মানুষ অসমাপ্ত গল্প মনে রাখে। তুমি তার সাথে কথা বলা এমন এক জায়গায় থামিয়ে দাও যেখানে তার মনে হবে, ওহ, ও কি আরও কিছু বলতে চাইছিল। ইস, তুমি যখন কোনো রোমাঞ্চকর উপন্যাসের শেষ পাতাটা পড়ার জন্য ছটফট করো, ঠিক সেই অবস্থায় তার মনে তৈরি করো। সোশ্যাল মিডিয়ায় এমন কিছু রহস্যময় পোস্ট করো, কোনো দুঃখের গান নয়, যা দেখে সে বুঝতে পারে না যে তুমি কার সাথে আছো বা কী করছো। তোমার এই রহস্যময় জীবন তাকে তোমার প্রতি চুম্বকের মতো টেনে আনবে। সে সারাদিন শুধু তোমার কথাই ভাববে। আর সাইকোলজি বলে, আমরা যার কথা যত বেশি ভাবি, আমরা তার প্রতি তত বেশি আসক্তি হই। ঠিক আছে? তাই তোমাকে নিয়ে যত ভাববে, নিশ্চয়ই তোমার প্রতি আসক্ত তৈরি হবে। ওশো বলতেন, যদি তুমি নিজেকে ভালোবাসতে না শেখো, তবে কেউ কেউ তোমাকে ভালোবাসবে না। তুমি তাকে খুশি করতে গিয়ে নিজের বাগানটা উজাড় করে দিয়েছো। এবার সেই বাগানটাকে আবার সাজাও। কি করবে? নিজের চেহারা, নিজের স্বাস্থ্য এবং নিজের কেরিয়ারের ওপর ফোকাস করো। এমনভাবে নিজেকে তৈরি করো যেন তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, তখন মানুষ ফিরে তাকাতে বাধ্য হয়। যখন সে দেখবে তুমি আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং সুন্দর হয়ে উঠেছ, তখন তার ইগোতে বড়সড় একটা আঘাত লাগবে। সে ভাববে, এই হীরাটাকে আমি কেন হাতছাড়া করতে চাইছি। তখন সে নিজেই তোমার মালিক হওয়ার জন্য পাগল হবে। চাণক্য বলেছিলেন, যে কোনো কিছু অর্জনের জন্য কৌশলী হতে হয়। প্রেমের ক্ষেত্রেও তাই। তুমি তাকে খুব বেশি অর্থাৎ ভালোবাসা দিয়েছো, এবার একটু ভেদ বা দূরত্ব তৈরি করো। তাকে বুঝতে দাও যে তোমার জীবনে আরও অনেক অপশান আছে, এমনকি যদি না থাকে তবুও তাকে বোঝাও। মানুষ সবসময় সেই জিনিসের প্রতি দৌড়ায় যা অন্য কেউ পেতে চায়। তোমার সোশ্যাল ভ্যালু বাড়াও, বন্ধুদের আড্ডা দাও,
বন্ধুদের সাথে আড্ডা দাও, নতুন মানুষের সাথে পরিচিত হও। যখন সে দেখবে তোমাকে পাওয়ার জন্য আরও অনেকে আগ্রহী, তখন সে তার রাজত্ব বাঁচাতে তোমার কাছে ফিরে আসবে, একদম আসবেই আসবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, যদি তুমি আজ থেকে নিজের আত্মসম্মানকে সবার উপরে রাখো এবং আমার বলা এই মনস্তাত্ত্বিক ছকগুলো বা কথাগুলো নিজের জীবনে প্রয়োগ করো, তবে সেই মানুষটি তোমার জন্য হাহাকার করতে বাধ্য। সে শুধু তোমারই হবে, কারণ তুমি তখন তার আর আগের সেই দুর্বল মানুষটি নও। তুমি এখন একজন শক্তিশালী এবং রহস্যময় ব্যক্তিত্ব। কিন্তু মনে রেখো বন্ধু, এই পদ্ধতিগুলো তখনই কাজ করবে যখন তুমি সত্যি সত্যি নিজের মন থেকে, একদম সত্যি সত্যিই নিজের মন থেকে তাকে হারানোর ভয় দূর করবে। ভয়হীন মানুষই এই পৃথিবীর সব থেকে বড় আকর্ষণ। অন্ধকার মনে আশার আলো তখনই জ্বলে যখন তুমি নিজে মোমবাতিটা জ্বালাও। আজ থেকে তোমার চোখের জল শুধু তোমার সাফল্যের জন্যই সংরক্ষিত থাক। যাও বন্ধু, আজই আজই নিজের জীবন নতুন করে সাজাও। যদি তুমি আজ আমার সাথে একমত হও, আর কখনো কারো কাছে ভালোবাসা ভিক্ষা করবে না, বরং ভালোবাসা জয় করে নেবে। তবে কমেন্টে লিখে জানাও, সে শুধু আমারই হবে, কারণ আমিই সেরা। কি লিখবে? আমিই সেরা, সে শুধু আমারই হবে, আমার থেকে বেটার অপশন সে আর কোথাও পাবে না। তোমার এই একটি কমেন্ট তোমারই অবচেতন মনে সেই বীজ বপন করবে যা তোমাকে বিজয়ী করবে। তাই বীজটা এখনই বপন করে দাও বন্ধু, বীজটা এখনই বপন করে দাও। দেখা হবে সাফল্যের চূড়ায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো বন্ধু। কিন্তু শেষে ধ্রুব একটা সত্য কথা তোমার কানে কানে বলে যেতে চাই। আজ আমি তোমাকে বলেছি যে সে শুধু তোমারই হবে, কিন্তু একবার চোখ বন্ধ করে নিজেকে প্রশ্ন করো তো, তুমি নিজে কি তোমার হয়েছো? প্রকৃতি আমাদের একটা অমোঘ নিয়ম শেখায় যে নদী সাগরের দিকে ছোটে না, সাগর তাকে কাছে টেনে নিতে পারে না। তুমি এতদিন তার পেছনে ছুটছ বলেই সে তোমাকে তুচ্ছ ভেবেছে। ওশো বলতেন, তুমি যদি কারো ছায়া হয়ে বাঁচতে চাও তবে মনে রেখো, অন্ধকারে ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। আজ থেকে কারো ছায়া হওয়া বন্ধ করো, নিজেই নিজের সূর্য হয়ে ওঠো। মনে রাখবে, চাণক্য নীতি অনুযায়ী যে মানুষ নিজের আত্মসম্মানকে রক্ষা করতে পারে না, তাকে এই জগৎ তো দূর, ঈশ্বরও দয়া করে না। ভালোবাসা কোনো যুদ্ধ নয় যে তোমাকে লড়াই করে জিততে হবে। ভালোবাসা হলো একটা যোগ্যতা যা অর্জন করতে হয়। তুমি যখন নিজেকে ভালোবাসতে শুরু করবে, যখন নিজের ছোট ছোট শখগুলোকে গুরুত্ব দেবে, যখন নিজের ক্যারিয়ার আর ব্যক্তিত্বকে নিয়ে গর্ব করবে, তখন দেখবে তখন দেখবে সেই মানুষটি শুধু তোমারই হবে না, বরং তোমার সঙ্গ পাওয়াকে সে তার সৌভাগ্য মনে করবে। হ্যাঁ বন্ধু, সে তার সৌভাগ্য মনে করবে। আজকের এই ভিডিওর পর আমি চাই না তুমি আবার বিষণ্ণ মনে তার প্রোফাইল চেক করো, বরং আমি চাই তুমি উঠে দাঁড়াও, জানালার পর্দাটা সরিয়ে বাইরে বিশাল আকাশটাকে দেখা। ওই আকাশটা তোমাকে বলেছে তোমার সীমানা অনেক বড়। একটা সাধারণ মানুষের অবহেলা তোমার এই বিশাল জীবনটাকে থমকে যেতে দিও না। হাহাকার তার মনে হোক যে তোমার মতো এক সমুদ্রের ভালোবাসা আর শুদ্ধ একটা মনকে চিনতে ভুল করেছে। তুমি তো কেবল তাকে হারিয়েছ যে তোমাকে কখনোই মন থেকে চায়নি, কিন্তু সে হারিয়েছে এমন একজনকে যে তার জন্য গোটা দুনিয়ার সাথে লড়তে পারত। জয়টা আসলে তোমারই হয়েছে বন্ধু, শুধু সেটা অনুভব করার মতো মানসিক শক্তিটুকু আজ সঞ্চয় করো। নিজের ওপরে অটল বিশ্বাস রাখো, তুমি রাজত্ব করার জন্যই জন্মেছ। আজ থেকে তোমার প্রতিটি পদক্ষেপ যেন হয় আত্মবিশ্বাসে টয়টুম্বুর। আমি তোমার সাথে আছি তোমার এই উত্তরণের পথে। তো ভালো থেকো বন্ধু, নিজের প্রতি শ্রদ্ধা হারিও না, কারণ এই পৃথিবীতে তোমার সব থেকে বড় বন্ধু তুমি নিজেই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিপ্লবের মন্ত্র নিয়ে। ভালো থেকো, নিজের খেয়াল রেখো এবং নিজেকে ভালোবেসো।